আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ক্লিয়ার করতে চলেছি কখন হ্যাভ এর পরে নট হবে আর কখন হ্যাভ এর পরে নো হবে, আবার কখন আমরা ডোন্ট হ্যাভ ইউজ করব। তো এই ভিডিওটিতে আমরা এই বিষয়টি নিয়ে আজকে ক্লিয়ার করতে চলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটা লিখেছি যে আই হ্যাভ নট, কখন নট দিব আর কখন নো দিব একটু দেখো। জাস্ট এক কথায় নট আমরা তখনই বলবো যখন এরপরে ভার্ব থাকবে। ক্লিয়ার? তার মানে অ্যাক্টিভ সেন্টেন্স। যেমন আই হ্যাভ নট, একটা ভার্ব বসাও, হ্যাভ এর পরে কি V3 বসে, তাহলে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাইনি। ওকে, আই হ্যাভ নট ইটেন রাইস। আবার এখানে নটের জায়গায় আমরা নো বলতে পারি, তখন আমরা কি ইউজ করে দেখো, আই হ্যাভ নো প্লাস নাউন, আই হ্যাভ নো মানি, আমার টাকা নাই। ঠিক আছে, তার মানে জাস্ট এক কথায় ক্লিয়ার হয়ে গেল, নট এবং নো এর পরে মূলত ভার্ব থাকবে নটের পরে, আর নো এর পরে হবে হচ্ছে নাউন বা কোনো কিছু নাম। ঠিক আছে, আর এই দেখো আই হ্যাভ নো মানি, এই কথাটাকে আমরা লিখতে পারি আই ডোন্ট হ্যাভ, আই ডু নট, আই ডোন্ট হ্যাভ মানি, আমার টাকা নাই। তার মানে এই দুইটা সেম, জাস্ট ডু নটকে আগে নিয়ে আসছি, কারণ হ্যাভ এর পরে নো আসলে আর ডোন্ট ডু আনা দরকার নেই। যখন আই ডোন্ট হ্যাভ মানি, আমার টাকা নেই, তখন জাস্ট এই হ্যাভ এর আগে ডু নট আনতে হবে নেগেটিভ করার জন্য। ঠিক আছে, আই হ্যাভ নো মানি, আই ডোন্ট হ্যাভ মানি, দুটো ইকুয়াল। ওকে, এরপরে আরেকটা জিনিস ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে এখানে আই আছে তাই হ্যাভ হয়েছে। যদি ভার্বটা এই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হইতো, তাহলে এই যে থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ হয়। যেমন হি হ্যাজ, শি হ্যাজ, ইট হ্যাজ, কোনো ব্যক্তির নাম একা, শাহিন হ্যাজ। শাহিন হ্যাজ নট ইটেন রাইস, শাহিন ভাত খায়নি। ঠিক আছে, আর হ্যাভ কখন হবে, ইউ, তুমি। এক কথায় থার্ড পারসন সিঙ্গুলার না হলে সবার সাথে হ্যাভ বসবে। ইউ হ্যাভ, দে হ্যাভ, আই হ্যাভ, উই হ্যাভ। তো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছ। If you have any question, you can write down in the comment section. I will try to give you the answer. Okay? So ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।